নমস্কার, সুপ্রভাত সবাইকে। আমার চ্যানেলে নতুন ব্লগে আবারও সবাইকে স্বাগত। তো পেটকে আজকে আমাদের তৃতীয় দিন। এখন আমরা রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট সেরে নিয়েছি, লাগেজপত্র প্যাক হয়ে গেছে। এখন আমরা গ্যাংটকের উদ্দেশ্যে বেরোবো। তো এখন তো প্রায় 10টা সাড়ে 10টা বাজে, এখনই আমরা বেরোবো এখান থেকে। এবার কখন পৌঁছাচ্ছি, কোন হোটেল থাকছে, সবই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে থাকবো। সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকবেন। আর ভিডিওর মাধ্যমে ভিডিওগুলো দেখে আপনাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা প্রথম থেকে দেখছেন বা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। তারপর সঙ্গে থাকুন, আমরা এখন বেরোবো। যেতে যেতে আবার ভিডিওতে দেখাচ্ছি কি করছি না করছি। তো পেটকের এই হোমস্টে ছেড়ে আমরা আজকে চলে যাচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে। আর দেখুন চারিদিকে, আমি জানি না ভিডিওর মধ্যে কতটা শোনা যাচ্ছে, পুরো জঙ্গলে কিন্তু একদম ঝিঝি পোকা ডাকছে, প্রচুর পরিমাণে ঝিঝি পোকা ডাকছে। আর এদিকটা পুরোটাই জঙ্গল, হোমস্টে চারিদিকে কিন্তু পুরোটাই জঙ্গল। আজকে কিন্তু একদম খুব রোদ্দুর, একদম রোদ ঝলমল একটা সকাল। তো এখন রেডি হয়ে গেছে, গাড়িতে মালপত্র সব তোলা হবে, লাগেজ তুলে আমরা এখান থেকে বেরিয়ে যাবো গ্যাংটকের উদ্দেশ্যে। এখানে একটু নেটের সমস্যা, যার জন্য আমি ভিডিওগুলো আপলোড করতে পারছি না ঠিকঠাক করে, নেটের একটু সমস্যা হচ্ছে। তখন হোমস্টে থেকে আমরা বেরিয়ে পড়েছি গ্যাংটকের উদ্দেশ্যে। গাড়িতে ব্যাগপত্র সব তোলা হচ্ছে। আর এখানকার ওয়েদারে কিন্তু দিনে একরকম, রাতে একরকম। দিনের বেলায় বেশ একটু গরম গরম ভাব, তবে বেলা ফ্যান লাগে না কিন্তু। আর রাত্রিবেলায় কিন্তু বেশ পাতলা চাদর লাগে, একদম সুন্দর ওয়েদার, একদম রোদ ঝলমলের ওয়েদার একদম। সবাই রেডিও হয়ে গেছে। আমরা পেডং থেকে অলরেডি স্টার্ট করে দিয়েছি, একটু লেট হয়ে গেছে বেরোতে। সকালে ব্রেকফাস্ট করে সবাই রেডি হতে হতে সবাই একটা গাছাড়া ভাব নিজেদের হোটেল, যে একটু দেরিতেই বেরোই, একটু পরে যাই। তবে আমরা সিকিমে ঢুকছি, এই যে চেকপোস্ট, এখানে আমরা সবাই সবার ভোটার কার্ড জমা দিয়ে আমরা সিকিমের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। ঠিক আছে, থাকুন, সঙ্গে থাকুন। গ্যাংটক আধার কার্ড, ভোটার কার্ড দিয়ে এখান থেকে করতে হবে, খুব ভালো লাগবে। তো এখান থেকে সিকিমের পারমিশন আমরা করিয়ে নিলাম সমস্ত ডকুমেন্টস দিয়ে। আমাদের অলরেডি পারমিশন হয়ে গেছে। রাস্তার দুদিক দিয়ে পুরো কৃষ্ণচূড়া ফুলে ভর্তি। খেয়েছিলাম মনে আছে, ভালোই টুরিস্ট আছে। আর এখন তো সিজন চলছে, গাড়িতে কিন্তু আমাদের হালকা এসি চলছে, কারণ বাইরে কিন্তু খুব বেশি ঠান্ডা তা না, ওদের একটা হিট আছে। রাতের দিকে ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে যায়। অনলাইনে বুক না করো, এসেও এখানে স্পটে এসেও বুক করে থাকতে পারো, কোনো সমস্যা নেই। নিচ দিয়ে নদীটা বয়ে যাচ্ছে একদম। নদীতে এখন জলের পরিমাণটা কম, কিন্তু বর্ষাকালে নদীর চেহারা কিন্তু অন্যরকম হয়ে যায়। তো এখানে ট্রি ব্রেকের জন্য রাস্তায় একটু দাঁড়িয়ে যাচ্ছি আবার। তো ট্রি ব্রেক করার জন্য এই যে একটা
চা খাওয়ার দোকান থেকে এখানে দাঁড়িয়ে গেলাম সবাই। এই যে পরপর আমাদের গাড়িগুলো সব দাঁড়িয়ে গেছে। এই সাইড দিয়ে নদীগুলো বয়ে যাচ্ছে, চা খেতে দাঁড়িয়েছি আর পাশে যে নদী, নদীর জল এখন ঘোলা, যেহেতু জলটা পরিমাণে কম, কিন্তু বর্ষাকালে রূপ কিন্তু অন্যরকম হয়ে যায়। আর নিচে কিন্তু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো এখানে কিন্তু প্রচুর ঘর সাজানো জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে। চাইলে এখান থেকে সব কেনাও যাবে, কোনো অসুবিধা নেই। মকটেল খাবি? মকটেল বিভিন্ন রকম ড্রাই ফ্রুটও রয়েছে। সবটা কিন্তু খুবই সুন্দর। কিছুক্ষণের জন্য কিন্তু এখানে রেস্ট নেওয়া যায় অনায়াসে। আর পাশে নদী আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়াও বইছে। আর এখানে মকটেলের কাউন্টার রয়েছে, চাইলে মকটেলটাও খাওয়া যাবে। আমাদের অর্ডার দেওয়া হচ্ছে মকটেলের। আমাদের বিভিন্ন রকম মকটেল নিয়ে আমরা বসে গেছি। আমি দিয়ে দিচ্ছি তোমাকে। এখন টানেলের ভেতর দিয়ে আমরা ক্রস করছি। দেখুন প্রকৃতি কাকে বলে। পাহাড়, সারা পাহাড় শুধু সবুজ আর সবুজ। আমরা অনেকটাই উপরে, গ্যাংটকের থেকে আর হয়তো 20 কিলোমিটার 20 কিলোমিটার দূরে আছি। রাস্তা খুব সুন্দর, তার সাথে আজকের আবহাওয়া না রৌদ্র না মেঘলা, ফুরফুরে একটা হাওয়া দিচ্ছে, ঠান্ডা। সবাই চারিদিক প্রকৃতি, কোথায় পাহাড়ের পর পাহাড়, সব সবুজ হৃদয়। দেখুন তো অবশ্যই আমরা কিন্তু গ্যাংটকে হোটেলে পৌঁছে গেছি। জাস্ট হোটেলে আমরা ঢুকলাম। তার হোটেলটা একবার দেখিয়ে দিই কীরকম হোটেলে আছি আমরা। তো হোটেলের রিসেপশন এটা, আর এইটা আমাদের রুম। তো এখানে একটা মিরর আছে, এখানে দুটো চেয়ার আছে, তার সঙ্গে সেন্টার টেবিল, আর এখানে একটা টিভিও আছে, তার সঙ্গে একটা কিন্তু জামা কাপড় রাখার ক্যাবিনেটও আছে। অলরেডি কম্বল টম্বলের মধ্যে ভরাই আছে, কিন্তু কম্বলের মতন ওয়েদার এখানে কিন্তু নেই। কম্বল মনে হচ্ছে না লাগবে। আর এই যে এখানে একটা ডাবল বেড, বেডের পাশে ছোট্ট একটা সেন্টার টেবিল মতনও আছে, আর বড় একটা জানলা। জানলা দেখে তো খুব ভালো রোদও আসছে, আর এদিকে বাইরের ভিউটাও কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে। দূরে পাহাড়টা কিন্তু এখন হালকা মেঘে ঢেকে গেছে, সেই জন্য পাহাড়টা ভালো দেখা যাচ্ছে না। আদারওয়াইজ কিন্তু বাইরের ভিউটা খুবই সুন্দর। এদিকেও একটা জানলা আছে, ছোট জানলা, ওটা যেহেতু বড় জানলা, তো এদিকে একটা ছোট জানলা আছে। আর বাথরুমটা একবার দেখিয়ে দিই আমাদের হোটেলের। এই যে টয়লেট, গিজার আছে, তার সঙ্গে বেসিন, মিরর আছে, ঠিকঠাকই আছে। বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আর বাথরুমের জানলা দিয়ে কিন্তু খুব ভালো রোদ আসছে। আর এটা এন্ট্রান্স, এখান থেকে আমরা ঢুকলাম। তো মোটামুটি রুমটা ভালোই আছে। তো গ্যারেজে এখন গাড়িটা পার্কিং করছে, পার্কিং করার পরে একটু ফ্রেশ হয়ে আবার বেরোবো, একটু মেলের দিকে যাব। তো আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি, এখন প্রায় 4টে মতন বাজে। জাস্ট এসে রুমে ঢুকলাম। তারপর আমরা উপরে রেস্টুরেন্টে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। এই হোটেলের উপরে রেস্টুরেন্ট।
কোথায়? উপরেও আছে, এটাও আছে। তো দুপুরে যেহেতু লাঞ্চ করা হয়নি আমাদের, তো এখন দেখা যাক কি পাওয়া যায়, সেটা দিয়ে আজকে লাঞ্চটা সারবো। তবে ভাত খাবো না, এই হচ্ছে ব্যাপার, কারণ বিকেল 4:30 5টা বাজে। তো এখন আমরা গ্যাংটকে এমজি মার্কেটে চলে এসেছি সন্ধ্যেবেলা। লড়াই এখন মেলায় হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো এমজি মার্কেট থেকে ফিরলাম, টুকটাক কিছুই কিনিনি, কেন তেমন কিছু কেনারও নেই। ওই ছেলে 2-1টা শপিস কিনলো। আর এখন বাজে প্রায় 9টা 9:30 মতন বাজে। তো রাত্রিবেলায় ডিনার করব। তো ডিনার কি করছি সেটাও আপনাদের দেখাবো। ডিনার রুমেই দিয়ে যাবে, এখন আর বাইরে যাচ্ছে না, যেহেতু এসে বিকেলবেলায় আমরা লাঞ্চটা কিন্তু রেস্টুরেন্টে বেশ ভালো মতন করে নিয়েছি। ভাত খাইনি ঠিক, কিন্তু নুডলস টুডলস এসব সব খেয়ে নিয়েছি। তো রাত্রে কী খাচ্ছি সেটা আপনাদের দেখাবো নিশ্চয়ই। এখন একটু ফ্রেশ হয়ে নিই, বাইরে থেকে এলাম, তারপর আবার কথা বলছি। তো এমজি মার্কেট থেকে ঘুরে এসে এই যে ডিনারও সেরে চলে এসেছি রেস্টুরেন্ট থেকে। ওপরেই রেস্টুরেন্ট আছে, হোটেলের ওপরেই। তো রেস্টুরেন্টের ওখানে আর ভিডিও শ্যুট করতে পারিনি, এবেলাতে একটু ফাংশনের ওখানে প্রোগ্রাম হচ্ছিল, সেই জন্য আওয়াজে আর ভিডিও শ্যুট করিনি। এখন রুমে চলে এসেছি, ফ্রেশ হয়ে শুতেও এসে গেছি বেডে। তো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি, গ্যাংটকের প্রথম ব্লগ, আজকের প্রথম দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওগুলো কেমন হচ্ছে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর লাইক শেয়ার কমেন্ট করবেন, তার সঙ্গে কিন্তু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো এখন টাটা, গুড নাইট।